আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর পরেও তার কবরের পাশেই ভিড় করছেন জনসাধারণ এবং এখানে দাঁড়িয়ে অনেকে দোয়া করছেন তার জন্য, তার পরিবারের জন্য। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। আবার কেউ বলেছেন এক হাদি বিদায় নিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। এমনও অনেক কথা বলে যাচ্ছেন অনেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য লাখো মানুষের ঢল নেমে এসেছে গতকালকেই মানিক মিয়া এভিনিউতে এবং তাকে সর্বশেষ কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাপন করা হয় এবং তার কবর দেখার জন্য বিভিন্ন স্থান থেকেই অনেকে এসে ভিড় করে রয়েছেন, মুনাজাত ধরে তার জন্য দোয়া করে যাচ্ছেন। এমনটি আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন স্থান থেকেই অনেকে এখানে এসেছেন, হাদির জন্য দোয়া করেছেন এবং হাদির হত্যাকারীদের বিচারের দাবি এখান থেকে করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাদি ছিল বাংলাদেশের অন্যতম একটি স্বাধীনতা রক্ষা করার মহান নায়ক এবং তিনি স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এমনটি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমও তিনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অনেকে এখান থেকে যেমনটি দাবি করছেন, ভারতের যেই র সংগঠন রয়েছে, র সংগঠনের টার্গেটে হাদিকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই উৎকণ্ঠ কথা বলেছেন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে এক হাদিকে হারিয়েছেন, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়েছেন এবং আরও হাদি তৈরি হবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাদির কবরের পাশে গিয়েছেন তার পরিবার এবং পরিবার সদস্যরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার পরিবার সদস্যরা বর্তমানে হাদির কবরের পাশ থেকে এসে গাড়িতে উঠছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে অনেকে এখানে এসেছেন, সাধারণ জনগণ, এবং এখানেই এসে দোয়া করেছেন হাদির জন্য, কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। আমরা এমনটি দেখেছি। এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাদির পরিবার এসেছেন, হাদির কবরের পাশে এসে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছেন। ভিতর থেকেই তারা বের হচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী হয়েছে 24-এর আন্দোলনের অন্যতম মহানায়ক, স্বাধীনতা রক্ষা করার ওসমান হাদি। তার উৎকণ্ঠেই কথা বলেছেন স্বাধীনতা রক্ষা করার জন্য, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেই, যার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। 12 নভেম্বর ওসমান হাদির নির্বাচনী এলাকায় প্রচারণার সময় দুপুর 12:20 সময় সন্ত্রাসীরা তাকে গুলি করেন। এরপর থেকেই তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। তার অবস্থা সংকটাপন্ন থাকার পরে তাকে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 15 তারিখে তার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পরেই 18 নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ সময় রাত 9:45 সময় এবং তার বিচারের দাবিতেই সারা বাংলাদেশে আবারও জনসাধারণ ফুঁসে উঠেছেন। তার শেষ বিদায়ের পরে কবরের পাশে দাঁড়িয়ে আছেন এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে শতে শতে মানুষ এখানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে যাচ্ছেন 2 হাত তুলে। ওসমান হাদি ছিল বাংলাদেশের অন্যতম বীর, যে বীর কথা বলেছেন স্বাধীনতার পক্ষেই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতেই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছেন। সেই বীরকেই জীবন দিতে হয়েছে ভারতের র সংগঠনের টার্গেটে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ওসমান হাদির
সর্বশেষ যে ঠিকানাটি হয়েছে কবরস্থান, সে কবরস্থানের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের অন্যতম কবি কাজী নজরুল ইসলাম, তার কবরের পাশে তার সর্বশেষ ঠিকানা হয়েছে এবং তার কবরের সামনে দাঁড়িয়েই শতে শতে মানুষ দুই হাত তুলে দোয়া করে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাকেই জান্নাতবাসী করেন। এমন দোয়া করে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন এখানেই। আর ফিরবে না ওসমান হাদি। তবে ওসমান হাদির যে সাহস, চিন্তা, চেতনা, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, এমনটা এখান থেকে অনেকে প্রত্যাশা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়েই ছিল এখনকার মতন আমার কাছে ওসমান হাদির কবরের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।